তার জন্য ডাকে। নবী হইয়া তো মূর্তি পূজা করতে পারে না। আল্লাহু আকবার। আমাদের বাবা, মুসলমানের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। হে মুসলমান, তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, আর এই পৃথিবীর সব মানুষের বাবা হলো আদম আলাইহিস সালাম। অনেকে তো বলে যে নিজের বাপ ছাড়া নাকি অন্য কাউরে বাপ দেখা যায় না। তাদের সাথে আমি একমত না। আপনি আপনার জন্মদাতা পিতাকে বাবা বলবেন, আপনি বিয়ে করার পরে আপনার শ্বশুরও বাবা ডাকবেন। এই পৃথিবীর সব মানুষের বাবা আদম আলাইহিস সালাম, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। কয়জন হয়েছে? এখন আপনি যে মুর্শিদের কাছে মুরিদ হয়েছেন, যে পীরের কাছে আপনি বায়াত গ্রহণ করেছেন, এই মুর্শিদ তো আপনার বাবা যান। কিভাবে? উনি আপনার আধ্যাত্মিক পিতা। কি পিতা? আধ্যাত্মিক। এই দিলটা ছিল আপনার মরা, এই কালবের মধ্যে আল্লাহর জিকির ছিল না। ওই আল্লাহর ওলির তাওয়াজ্জুর বরকতে আপনার দিলে আল্লাহর জিকির চালু হয়ে গেছে, মুর্দা দিল জিন্দা হয়ে গেছে। কালব তোমার জিন্দা রবে, মরণ হবে না। কালব তোমার জিন্দা রবে, মরণ হবে না। যে লোকটা কালব জিন্দা হয়ে যাবে, তার কখনো কি হয় না? মরণ হয় না। লক্ষ লক্ষ মুর্দা দেল মাটির উপরে, তার চাইতে অধিক ভালো যদিও কবরে যদি একটা লতিবা জিন্দা করে কবরে যাওয়া যায়। এই কবরে সকলকে যাওয়া না। বাদশাহ হারুন রশিদের ছেলে কথা বললেন না। উনি রাজ দরবারে বসে তাকাইলেন, দেখলেন গাছের ডালে একটা পাখি বসা। ছেলেটি বললেন, রে পাখি, তুমি আসো আসো, আমার হাতের মধ্যে আসো। বাদশাহ হারুন রশিদের ছেলের হাতে 17 বছরের কিশোর, এখনো যুবক হয় নাই। ডাক দেবার পরে পাখিটা হাতের তালুতে বসে রইল। কিছুক্ষণ বসে থাকলো, যতক্ষণ বলে না ততক্ষণ পর্যন্ত পাখি যায় না। যখন ছেলেটি বললেন, রে পাখি, তুমি তোমার আপন নিরে চলে যাও, পাখিটা আবার আপন নিরে চলে গেল। তখন বাদশাহ বুঝতে পারলেন ছেলেটার সাধারণ নাই, ছেলে হয়ে গেছে অসাধারণ। যার ডাকে পাখি চলে আসে আবার চলে যায়, সে তো সাধারণ না, সে হয়ে গেছে আল্লাহ ওয়ালা। কি হয়ে গেছে? আল্লাহ ওয়ালা। বাজান, তোমরা তো কোরআন শরীফ পড়তে পড়তে আল্লাহ ওয়ালা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ পাকের সাথে তোমাদের সম্পর্ক, এই জন্য তোমরা হলে আল্লাহ ওয়ালা। একজনে কলা বিক্রি করে, এই লোক কলাওয়ালা। মুরগি বিক্রি করে মুরগিওয়ালা, বাদাম বিক্রি করে বাদামওয়ালা। যার সাথে আল্লাহ সম্পর্ক সে হলো আল্লাহওয়ালা। এই আল্লাহওয়ালাদেরকে মহব্বত করা লাগে। এক জামানাত সাহাবাতে বা আউলিয়া, এক জামানাত সাহাবাতে বা আউলিয়া, বেহতরা সদ সলতত বেরিয়াত। হে দুনিয়ার মানুষ, একটা মুহূর্তকার একজন কামেলের সংস্পর্শে আপনি যাবেন। সংস্পর্শে থাকার পরে ওই 60 বছর জঙ্গলে বৈশা ইবাদত করলে যে সওয়াব পাওয়া যাবে, নিয়ামত পাওয়া যাবে, একটা মুহূর্ত একজন কামেলে মোকাম্মেল আল্লাহ ওয়ালার পাশে থাকলে তার চাইতেও অধিক সওয়াব আল্লাহ তাআলা দান করবে। খারাপ লাগে আপনাদের? কষ্ট হয়? ঠিক আছে, বাজার না ঘুমায়ও না, আর অল্প সময় বইলা দোয়া করে দেব। তোমাদের কষ্ট হবে এমনটি আমি করবো না। বাদশাহ হারুন রশিদের ছেলে রাজ দরবার ছেড়ে চলে গেলেন ভিতরে মার কাছে। মা বলতেছে, বাজান, তোমার মনটা খারাপ?
তো মা আমি আর বাড়ি থাকবো না, আমি বাড়ি ছেড়ে চলে যাব। মা বললেন কারণটা কি? মা গো মা, ও মা, আমি সিরা কাপড় পরিধান করে রাজ দরবারে যাই, আমার বাবার পছন্দ না। আমার বাবাই বললেন যাক জামা পোশাক পরিধান করে রাজ দরবারে যাওয়ার জন্য। মা গো মা, আমার কাছে দুনিয়া ভালো লাগে না, এই দুনিয়ার পচা গন্ধ আমার কাছে ভালো লাগে না, আমি আল্লাহ পাকের পথের পথিগামী হইয়া যাইব। মা গো মা, আমার বিদায় দাও। বাজানরা, বাদশাহ হারুন রশিদ কিন্তু দুনিয়ার বাদশাদের মতো ছিল না। উনি ছিল আল্লাহওয়ালা। সর্বনিম্ন যেই দিন কম রাতের বেলা নফল নামাজ পড়তেন, উনি 100 রাকাত নফল নামাজ আদায় করতেন। দিনে রাত্রে 24 ঘন্টার মধ্যে সর্বনিম্ন যেদিন দান সদকা করতেন, ওই দিন উনি 1000 দিরহাম সদকা করে দিতেন। আল্লাহু আকবার। ন্যায়পরায়ণ বাদশা। ওনার স্ত্রী জুবাইদা, ইতিহাস হয়ে আছে। এ মায়েরা বোনেরা, বাদশাহ হারুন রশিদের ছেলে মার কাছে চলে গেলেন। মা গো মা, ও মা, বিদায় দাও, আমি চলে যাব। বিবি জুবাইদা বললেন বাজান তুমি চলে যাইবা, ঠিক আছে তোমার বিদায় দিব। ঘরে থেকে একটা আংটি ওনারে দিলেন। এই আংটিটা তোমারে দিলাম, যখন প্রয়োজন হবে আংটি বিক্রি করে তুমি কাজে লাগাইতে পারবা। ছেলেটি একটা কোরআন শরীফ হাতে নিলেন, কোরআন শরীফ এক দিলে হাতে নিলেন। অতঃপর একটা বদনা হাতে নিলেন, রওনা দিলেন। ইরাকের বসরাতে চলে গেলেন। ইরাকের বসরা নগরে যাইয়া সপ্তাহে একদিন কাজ করে, 6 দিন হলো ইবাদতের মধ্যে মনোনিবেশ করে বসরার জঙ্গলে চলে গেলেন। ওই ইরাকের বসরা নগরে একজন আল্লাহর ওলি বাস করে, ওনার নাম হলো হযরত আবু আমের। আবু আমের বলেন আমার ঘরের ওয়াল পড়ে গেছে, ওয়ালটাকে ঠিক করতে হবে, রাজমিস্ত্রি দরকার। আমি শহরের মধ্যে গেলাম, গিয়ে দেখলাম মানুষগুলো লাইন ধরে বসে আছে, তাদের শ্রম বিক্রি করবে, টাকার বিনিময়ে শ্রম বিক্রি করবে। কেউ রাজমিস্ত্রির কাজ করে, কেউ আবার দিন মজুর, এক একজন এক এক রকমের কাজ করে। আমি গেলাম সামনে যাইয়া ওই ছেলেটার সামনে দাঁড়াইলাম, দেখে বড় পছন্দ হলো। প্রশ্ন করলাম তুমি কি রাজমিস্ত্রির কাজ করতে পারো? বলে হ্যাঁ পারি, কাজ করার জন্য তো আসলাম। তোমার কি প্রয়োজন বলো দেখি, কিসের বিনিময়ে তুমি কাজ করবা? ওই বাদশাহ হারুন রশিদের ছেলে, যার টাকার কোনো অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, রাজমিস্ত্রির কাজ করবে, রাজি হয়ে গেলেন। আমাকে একটা দিনার দিতে হবে, আর 1 দানিক দেওয়া লাগবে। 1 দিনার 1 দানিক, 1 দিনারের 6 ভাগের 1 ভাগ হলো 1 দানিক। এর কারণটা কি পরে বলছি। কমও চলবে না, বেশিও চলবে না। নামাজের সময় হলে নামাজের সময় দেওয়া লাগবে। যোহর নামাজ, আসর নামাজ, আজান হবে আমি নামাজ আদায় করব, বাকি সময় আমি কাজ করব। আমাকে যদি তুমি এই শর্তে নাও আমি কাজ করব, নতুবা আমি কাজ করব না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বয়স কত? 17। ছেলেটা কার? বাদশাহ হারুন রশিদ। তার মার নাম হলো বিবি জুবাইদা। মনে রাখতে হবে, সারা জীবন কাজে লাগবে, মরণ পর্যন্ত। এত গুরুত্বপূর্ণ একটি আলোচনা। বাবা এই যে মোবাইল টিপেন না, এই যে মোবাইল বন্ধ, স্টপ। বাকি সময় মোবাইল দেখবেন, এখন অজস্র মোবাইল দেখা কিসের? হ্যাঁ, আমি আশ্চর্য হয়ে যান, আমাদের সালাম ফিরাইলে মোবাইল দেখে। কি একটা অবস্থা শুরু হয়েছে, অবস্থাটা দেখছেন? অ্যাটেনশন প্লিজ। বিবি জুবাইদা এমন একজন মহিলা,
উনি আরব সাগর থেকে একটা নহর কেটে আনলেন মক্কা পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন না? যারা আরব কান্ট্রিতে থাকেন ইতিহাসটা জেনে থাকেন, এখনো মক্কাতে গেলে আপনি সেটা পাবেন, নহরে জুবাইদা। এই হাজী সাহেবের খেদমতের জন্য উনি পানির ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? ইতিহাসের পাতায় পাতায় লেখা হয়ে গেছে, লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন হাজী সাহেবের খেদমতের জন্য। মা বোনদেরকেও খেদমত করা লাগবে। তো ছেলেটি বললেন নামাজের সময় হলে সময় দেওয়া লাগবে, একদিন আর এক দানিক। বাড়িতে নিয়ে গেলাম, বাড়িতে নিয়ে যাওয়ার পরে কাজের মধ্যে যখন লাগাই দিলাম, ছেলেটা কাজ করা শুরু করে দিল। আহারে, সন্ধ্যা যখন হলো কাজ ছেড়ে দিল। আমি গিয়া দেখলাম একজন মানুষ কোন যোগালি নাই, এত কাজ করছে মনে হয় যেন 10 জনের কাজ একলা করে ফেলেছে। এত কাজ কেমনে করলো? আবু আহমেদ বসরি বলেন, আমি একটু চিন্তা করলাম এটা কেমনে কি। পরের দিন শহরে গেলাম, এই ছেলেটা আমার দরকার, আবার আমি কাজ করাবো। শহরে গিয়ে দেখলেন ছেলেটা ওই দিন কাজের জন্য আসে নাই। হযরত আবু আহমেদ প্রশ্ন করলেন লোকদেরকে, গতকালকে যেই ছেলেটারে নিয়ে গেলাম আজকে কি কাজে আসে নাই? বলে না না, প্রতিদিন কাজ করে না, একদিন কাজ করে 6 দিন ইবাদতের মধ্যে মশগুল থাকে। আপনারা বলেন দেখি রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ বলে আমি আল্লাহ উত্তম রিজিক দাতা, হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ নিরঙ্কুশভাবে এককভাবে আমি রিজিকের মালিক। আমার যদি মন চাই পর্যাপ্ত দেই, মন চাইলে পরিমিত দেই, মন চাইলে বাড়াই দেই, মন চাইলে কমাই দেই। কমাই দিলে মিছিল করে বাড়াইতে পারবো না, কমাই দিলে বাড়াইতে পারবো না। একক দায়িত্ব আমি আল্লাহ তাআলা। এ বান্দা, এত চিন্তা কিসে? দোকান বন্ধ রাখলে আমার সংসার চলবে না, কিসের এত চিন্তা? আল্লাহ কয় তুমি চিন্তা করো না, উত্তম রিজিক দাতা আমি আল্লাহ, আমি তোমারে খাওয়াই। আল্লাহু আকবার বলেন। ইমানদার কখনো চিন্তা করে না। আমরা ইমান এখনো ফাঁকাভুক্ত হয় না, এই জন্য মনে করি দোকানদারি না করলে চলতো না। একেবারে ফজরের পর থেকে রাত 12টা পর্যন্ত নামাজ কালাম বাদ দিয়া সব ছেড়ে দিয়া খালি দোকানদারি আর দোকানদারি, ব্যবসা আর ব্যবসা। এই যে মাহে রমাদান আসতেছে, 1টা পর্যন্ত দোকানদারি করে, কোন দিক দিয়ে রোজা গেল তারাবি গেল এর খবরও নাই। 5 মিনিটের জন্য কোরআন শরীফটা হাতে লইয়া দেখতে পারলো না। হায় হায় রে, যেই কোরআন নাজিল হলো মাহে রমজান। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। মাহে রমাদান কোরআন নাজিলের মাস। একজন মুসলিম হিসাবে আমার তো কোরআন শরীফ পড়া দরকার ছিল, আমি তেলাওয়াত করতে পারলাম। আমি যেহেতু পারলাম না, যারা তেলাওয়াত করে, এই যে তলেবে ইলম মাদ্রাসার ছাত্রগুলো, তাদেরকে সহযোগিতা করা লাগবে। লাগবে কি লাগবে না? শরীফ থাকবেন তাদের খেদমতে, এদেরকে পোশাক দিবেন। ইসলামটা কি? নিরন্নের অন্ন। নিরন্নের, যার অন্ন নাই, খাবার নাই, তাকে খাবার দিবেন, এটার নাম ইসলাম। বস্ত্রহীনের বস্ত্র, যার ভাঙাটা কাপড় নাই তার কাপড় কিনে দিবেন, এটার নাম ইসলাম। চিকিৎসাহীনের চিকিৎসা, যেই লোকটা চিকিৎসার অভাবে মারা যাচ্ছে তাকে আপনি ওষুধ কিনে দিবেন, ডাক্তার দেখাবেন, এটার নাম ইসলাম। আর আমরা ইসলামরে যে কোথায় নিয়ে গেছি, হায় হায় হায়। এই কারণে ইসলামের নাম শুনলে অনেকে ভয় পায়। সাহাবায়ে কেরাম আদর্শ দেখে অনুপ্রাণিত হয়ে কাফেররা মুসলমান হয়েছে, আর আমরা আদর্শ দেখে বিধর্মীরা হাসাহাসি করে। আমরা মুসলমান, মসজিদের মধ্যে জুতা চুরি হয়, অত্যন্ত লজ্জাস্কর বিষয়। শুধু জুতা চুরি হয় না, আমার মহল্লার মধ্যে এই মোবাইল সামনে লইয়া সেজদার মধ্যে গেছে, সেজদার তুডার আগেই মোবাইল নাই। এখন মসজিদের মধ্যে সাইনবোর্ডে লিখছে নামাজরত অবস্থায় মোবাইল সামনে কেউ রাখবেন না, পকেটে রাখবেন। এরা কিন্তু মুসলমান না, এগুলি জুতা চোরার মোবাইল চোর। এদের পরিচয় হলো জুতা চোরার মোবাইল চোর। এগুলি কিন্তু মুসলমান না, কিন্তু মুসলমান নামের কলঙ্ক। ওই যে বালহুম আদান,
আল্লাহ কয় মানুষ এই গরুর মতো জ্ঞান রাখে, মাজারে গিয়ে সিজদা দেয়। আছে না? আছে না? এই মাজারে যায় সিজদা দেয়, অলির কদমে যারা সিজদা দেয়, এগুলি নিকৃষ্ট, চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। ওই মাজারওয়ালা যিনি শুয়ে আছেন তার জিয়ারত করবেন। জিয়ারত সুন্নাত। জিয়ারত কি? কিন্তু সিজদা কি? খবরদার, আপনার জন্য ওই দরবারের বদনাম হচ্ছে। খাওয়ার মরো সমস্যা। আমার গ্রামের বাড়ি গাজীপুরে, ঢাকার গাজীপুর কালীগঞ্জ। আমি এখন ঢাকা উত্তরাতে থাকি, ওখানে বাড়ি বানাইছি। আমাদের গাজীপুরে একটা জাতীয় উদ্যান আছে, জাতীয় বাওয়ালগড়, বিশাল বনাঞ্চল, গজারি সরকারি। আপনাকে যদি বেশি খাইতে মন চাই গাঁজা, ফোনটা লইয়া প্যাকেট বাইন দেখার পর মাথায় করে লয়ে যায় না। ওই জঙ্গলের মধ্যে বইয়া নিরাপদে খাইবেন, পুলিশও যাইতো না, কেউ দৌড়াইতো না, কোনো ফটোও হবে না। জঙ্গলে বসে খাইবেন, টাকা আপনার আছে, স্বাস্থ্য আপনার নষ্ট হবে। কথা আমার বুঝেন? বালহুম আদা, এগুলি ওই চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্টতা। আল্লাহর রাস্তে হাতে পায়ে ধরে বলে যাই, ওলি আল্লাহর দরবারে গিয়ে গাঁজা গুঞ্জা খায়েন না, ওলি আল্লাহর দরবারকে কলঙ্কিত করেন না। আবার কিছু আছে ওই ওদের মতোই জ্ঞান রাখে, এই অবুঝ মানুষদের এই সিজদা সিজদা গাঁজা গুঞ্জা দেখে কয় ওলির মাজার ভাঙিয়ে দিতে হবে। নাউযুবিল্লাহ পড়েন, আরো পর জোরে পড়েন। আমি আপনাদেরকে এই কথাই বলবো যে এই অবুঝ মানুষগুলোর দেখে আপনি ফতোয়া জারি করলেন, আপনার একটু চিন্তা করা দরকার ছিল। এই লোকটা তো আলেম না, এই কোরআন পড়ে নাই, হাদিস পড়ে নাই, সিয়াসাত্তার কিতাব পড়ে নাই, এই বুখারী কি, মুসলিম কি, তিরমিজি কি, নাসাই কি, আবু দাউদ কি, ইবনে মাজাহ শরীফ কি, তাফসিরে জালালাইন শরীফ কি, তাফসিরে কবির কি, তাফসিরে মারিফুল কোরআন কি, এটা তো সে কিচ্ছুই জানে না। তো তারে দেখে তুমি ফতোয়া দাও কেন? তারে সংশোধন করো। মাথা ব্যথা করলে গলার থেকে কাইটা ফালাই দিবেন নাকি চিকিৎসা করবেন? চিকিৎসা করা দরকার আছে না? একটা লোক যদি বিপদে চলে যায়, তাকে পথে নিয়ে আসেন। সিগারেটের প্যাকেটের গায়ে দেখলাম লেখা আছে ধূমপান বিষপান। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান ক্যান্সারের অন্যতম কারণ। যেই লোকটা সিগারেট বানাইছে, হাই প্যাকেটের মধ্যে লেখা দিছে। এইটা লেখা দেখার পরও বান্দারা খায় কি খায় না? আমরা এই ব্রাহ্মণবাড়িয়া খালি বান্দারা খায়, আর আমরা ঢাকাতে বান্দিরাও খায়। বান্দি বুঝেন নাই? হাই হাই হাই, এগুলি কি মানুষ না হনুমান? আল্লাহই ভালো। আমি এখন গাজীপুরে জুমা পড়াই। গত ওই যে আপনার মাসখানেক হয় নাই, এই বিক্রমপুরে আমার মাহাবিলা ছিল, তো জুমা পড়ায় রওনা দিচ্ছি। এই যে হাসার জিনিস না, শোনেন, এটা শিক্ষার জিনিস। তো হোটেল রেডিসনের সামনে এসে গাড়ি চলে না। কি হোক গাড়ি চলে না কেন? ও হুজুর সামনে গান হইতেছে, গান। আমি যে ইয়ং ছেলেদেরকে ডাইকে বললাম, বাবা কেটা গান কয়? কই পাকিস্তান থেকে আইছে, কি আসিফ মাতাব না কি বলে না? হ্যাঁ, হায় হায় হায়, আড়া শুরু করছি গাড়ি ছেড়ে দিয়া। গাড়িওয়ালার গেলাম তো ব্যাক করে চলে যাও, আমি গেলাম না, সামনের থেকে আরেকটা নিয়ে নিব। এটা সহজ বলা যাবে। হাঁটতে হাঁটতে বনানী কবরস্থান পাস করছি, আর এই মাঝখানে যা দেখছি এগুলি মানুষ না হনুমান, আল্লাহই ভালো জানে। এই পোশাকে আশাকে কোনটা পুরুষ কোনটা মহিলা কিচ্ছু বুঝার কোন উপায় নাই। এটা কি ইউরোপ না বাংলাদেশ না ইন্ডিয়া, আল্লাহই ভালো জানে। বয়স ১-২৫ উপরে না, সব ইয়ং। যাই হোক, হয়ে গেলেন। আহারে আমার ছেলেটাকে শুধু বলছিলাম রাত দরবারে আসো, চিরা কাপড় পরিধান করে কেন আসো? নতুন কাপড় কেন পরিধান করো না? রাগ করে বাড়ি থেকে চলে গেছে। আহারে ছেলেটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আবার শুনলেন রাজমিস্ত্রির কাজ করেছে। কেঁদে কেঁদে বেহুশ হয়ে গেলেন কয়েকবার। হাতের মধ্যে খাওয়ার মরো সমস্যা। আমার গ্রামের বাড়ি গাজীপুরে, ঢাকার গাজীপুর কালীগঞ্জ। আমি এখন ঢাকা উত্তরাতে থাকি, ওখানে বাড়ি বানাইছি। আমাদের গাজীপুরে একটা জাতীয় উদ্যান আছে, জাতীয় বাওয়ালগড়,
বিশাল বনাঞ্চল গজারি সরকারি। আপনাকে যদি বেশি খাইতে মন চাই গাঁজা, ফোনটা লইয়া প্যাকেট বাইন দেখার পরে মাথায় করে লয়ে যায় না। ওই জঙ্গলের মধ্যে বইয়া নিরাপদে খাইবেন, পুলিশও যাইতো না, কেউ দৌড়াইতো না, কোনো ফটোও হবে না, জঙ্গলে বসে খাইবেন, টাকা আপনার আছে, স্বাস্থ্য আপনার নষ্ট হবে। কথা আমার বুঝেন? বালহুম আদা, এগুলি ওই চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্টতর। আল্লাহর রাস্তে হাতে পায়ে ধরে বলে যাই, অলি আল্লাহর দরবারে গিয়ে গান্দা গুন্দা খায়েন না, অলি আল্লাহর দরবারকে কলঙ্কিত করেন না। আবার কিছু আছে ওই ওদের মতোই জ্ঞান রাখে, এই অবুঝ মানুষদের এই সেজদা সেজদা গান্দা গুন্দা দেখে কয় অলির মাজার ভাঙে দিতে হবে। নাউযুবিল্লাহ পড়েন, আরো পর জোরে পড়েন। আমি আপনাদেরকে এই কথাই বলবো যে এই অবুঝ মানুষগুলোর দেখে আপনি ফতোয়া জারি করলেন, আপনার একটু চিন্তা করা দরকার ছিল। এই লোকটা তো আলেম না, এই কোরআন পড়ে নাই, হাদিস পড়ে নাই, সিয়াসাত্তার কিতাব পড়ে নাই, এই বুখারী কি, মুসলিম কি, তিরমিজি কি, নাসাই কি, আবু দাউদ কি, ইবনে মাজাহ শরীফ কি, তাফসিরে জালালাইন শরীফ কি, তাফসিরে কবির কি, তাফসিরে মারিফুল কোরআন কি, এটা তো সে কিচ্ছুই জানে না। তো তারে দেখে তুমি ফতোয়া দাও কেন? তারে সংশোধন করো। মাথা ব্যথা করলে গলার থেকে কাইটা ফালাই দিবেন নাকি চিকিৎসা করবেন? চিকিৎসা করা দরকার আছে না? একটা লোক যদি বিপদে চলে যায়, তাকে পথে নিয়ে আসেন। সিগারেটের প্যাকেটের গায়ে দেখলাম লেখা আছে ধূমপান বিষপান, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান ক্যান্সারের অন্যতম কারণ। যেই লোকটা সিগারেট বানাইছে হাই প্যাকেটের মধ্যে লেখা দিছে, এইটা লেখা দেখার পরও বান্দারা খায় কি খায় না? আমরা এই ব্রাহ্মণবাড়িয়া খালি বান্দারা খায়, আর আমরা ঢাকাতে বান্দিরাও খায়। বান্দি বুঝেন নাই? হায় হায় হায়, এগুলি কি মানুষ না হনুমান? আল্লাহই ভালো। আমি এখন গাজীপুরে জুমা পড়া, গত ওই যে আপনার মাসখানেক হয় নাই, এই বিক্রমপুরে আমার মাহাবিলা ছিল, তো জুমা পড়ায় রওনা দিচ্ছি। এই যে হাসার জিনিস না, শোনেন, এটা শিক্ষার জিনিস। তো হোটেল রেডিসনের সামনে এসে গাড়ি চলে না। কি ও গাড়ি চলে না কেন? ও হুজুর সামনে গান হইতেছে, গান। আমি যে ইয়ং ছেলেদেরকে ডাইকা বললাম, বাবা কেডা গান কয়? কই পাকিস্তান থেকে আইছে, কি আসিফ মাতাব না কি বলে না? হ্যাঁ, হায় হায় হায়, আবার শুরু করছি গাড়ি ছেড়ে দিয়া। গাড়িওয়ালারে গেলাম তো ব্যাক করে চলে যাও, আমি গেলাম সামনের থেকে আরেকটা নিয়ে নিব। এটা সহজ বলা যাবে। হাঁটতে হাঁটতে বনানী কবরস্থান পাস করছি, আর এই মাঝখানে যা দেখছি এগুলি মানুষ না হনুমান, আল্লাহই ভালো জানে। এই পোশাকে আশাকে কোনটা পুরুষ কোনটা মহিলা কিচ্ছু বুঝার কোনো উপায় নাই। এটা কি ইউরোপ না বাংলাদেশ না ইন্ডিয়া, আল্লাহই ভালো জানে। বয়স ১-২৫-এর উপরে না, সব ইয়ং। যাই হোক,